নাহমাদুল্লাহ আল-আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজিজ ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত থাকা, আসার, বসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একটা খুশির সংবাদ আর একটা কষ্টেরও সংবাদ। সেটা হচ্ছে ফাহিম আজকে আমাদের মাঝে হেফজ শেষ করেছেন, কোরআনে কারিম শেষ করেছেন। কিন্তু আমাদের কষ্টের বিষয় হচ্ছে আমরা না চাইতেও, না চাওয়ার পরেও তাকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে। আমাদের অনেক আশা থাকার পরেও আসলে রাখা সম্ভব হয় না। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তাকে আমরা আসলে বিদায় দিতে হচ্ছে। যাই হোক, এরপরেও আমরা চেষ্টা করব তাকে আমরা দোয়ার মধ্যে শামিল রাখতে। আমাদের মাদ্রাসার এই গণ্ডির মধ্যে থেকেও আমরা যেন তাকে সবসময় স্মরণ রাখি। আমরাও যেন হেফজ শেষ করে আমাদের উস্তাদের কাছে শুনি, এরপর আমরা অন্য কোথাও আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছে মোহাম্মদ ফাহিম। সে আমাদের মাঝে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবে। ছোট আকারে তেলাওয়াত করার জন্য আমি সবিনয় আবেদন করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتلونه حق تلاوته الذين يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। এটাই আমাদের স্মৃতি। আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা এমন এক কালামে পাক যার তেলাওয়াত আমাদের মনের ভিতরে নাড়িয়ে দেয়। আজকে আমাদের ভারাক্রান্ত হৃদয়ে আমরা ফাহিমকে কিছুই করতে পারি, সেই সময়টুকু পাই। আমরা চেয়েছিলাম বড় আকারে ফাহিমের জন্য অনেক কিছু করার, সেই সুযোগও হয়ে ওঠে নাই। হঠাৎ করেই তার বিদায়। যাই হোক, বিদায় ক্ষণে আমি সবার কাছে ফাহিমের জন্য দোয়ার আবেদন রাখলাম। বিশেষভাবে আপনাদের কাছেও আবেদন রাখলাম যেন আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন। তো ইনশাআল্লাহ ছোট একটা গিফট যেটা আমি ওর মাথায় তুলে দিতে চাচ্ছি। ছোট একটা রুমাল ওর মাথায় পরাই দিতেছি। এটা শুধুই সম্মানের জন্য। কোরআনে পাকের কত সম্মান, কত আজমত, এটা আসলে বোঝানো খুব কঠিন। আমি শুধু মাথায় পাগড়ি পরাই দিই উস্তাদ হিসেবে, যাতে সে মনে করতে পারে যে না, আমার উস্তাদ আমার মাথায় এটা স্মৃতি হিসেবে। সবাই বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাকে আফগানিস্তানের মুজাহিদ হিসেবে কবুল করেন। যাই হোক,
যাই হোক, আমি মনে করব যে ফাহিম ছাত্র হিসেবে থাকাকালীন উস্তাদের সব আচরণ অনেক সময় ভালো নাও লাগতে পারে, তবে এটা বিশ্বাস রাখা উচিত এবং আমি আশা করি সে বিশ্বাস রাখবে যে উস্তাদ যেটা করেছেন শুধুই তার মঙ্গলের জন্যই করেছেন। উস্তাদ কখনো নিজের স্বার্থে কাউকে শাসন করে না। বিশেষভাবে আমি ফাহিমের জন্য একনিষ্ঠভাবে আমি তার কাছে আমি কৃতজ্ঞতার এই জন্য